শুনেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি, এমন একজন লিডার। তাইলে এই দেখেন এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন টান্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। এই জাতি বঙ্গবন্ধুকে চিনে। সাধারণ মানুষ যে স্বাস্থ্যসেবা পায়, এই কর্মীরা বেতন পায় নাই, এই যে এসপিএসপি বাতিল হয়েছে, এই যে হামিদ টিকা দেওয়া হয় না, এগুলো সিম্পল বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। বাংলাদেশের বেকারত্ব বেড়েছে, এটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশের দারিদ্র্য বেড়েছে, এটাও আন্তর্জাতিক রিপোর্ট। তাহলে শুনেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি, এমন একজন লিডার, ওনার সঙ্গে যদি আপনি আরেকজনকে তুলনা করতে যান, তাহলে পর্বতের সঙ্গে মুশরিকের তুলনা হবে। আমি কেউ নাম বললাম না, উনি এমন একজন লিডার। আপনি তার নাম পাল্টাইয়া যদি আবরার ফাহাদের নাম দেন, দিতে পারেন। আপনার গায়ের জোর আছে, আপনি দিবেন। আমি তো আগেই বললাম, যার জোর আছে সে করতে পারবে। ওরা করেছে কতগুলো, যারা এই যে 18 বছরের শাসন, আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে এত করাপ্ট এবং এত মানে করাপ্ট মানে ফিনান্সিয়ালি না, মানে নৈতিকভাবে এত করাপ্ট শাসন বাংলাদেশের আসে নাই। তো ওরা যে কত করাপ্ট, কত অযোগ্য, কত প্রতিহিংসা পরায়ণ, তার নমুনা ওনারা এখানে দেখা গেছে। দেখেন, ফ্যাসিবাদের কথা বলেন আপনারা, শেখ হাসিনা ফ্যাসিবাদী ছিল, আমি অস্বীকার করি না। শেখ হাসিনা স্বৈরাচারী শাসক ছিল, আমি ওটাও অস্বীকার করি না। কিন্তু শেখ হাসিনাকে আমরা চেনার আগে, অনেক আগে, আমরা তো বঙ্গবন্ধুকে চিনি। এই জাতি বঙ্গবন্ধুকে চিনে। তো আপনি ওই যে এটা হচ্ছে ওরকম আর কি, ওই যে মেষ শাবকরা আপনি মারবেন রে ভাই, এখন ওরা বলছে তুই বদনাম করস, তাই তোর দাদাই করছে, তোর বাপে করছে, অতএব তার শাস্তি তোকে বহন করতে হবে। এইটা তাও কিছু লজিক আছে। আর এখানে হলো উল্টা, তোর পাপে তোর বাপ হবে শাস্তি পাবে। তো এটা তো হলো না রে ভাই, কিন্তু হলো না। কিন্তু এটা এখন যদি পরিবর্তন, মানে আপনি কি আশা করেন যে বিএনপি আসলে এটা নিয়ে কি করবে? কারণ যখন যদি আমি বিশ্লেষণটা জানতে চাই, কারণ হচ্ছে রাজনীতি আসলে দিন শেষে একটা বিশ্লেষণের বিষয়, এটা আসলে ভেতরে অনেক কিছুই আমাদের সামনে একদম পরিষ্কার করে। এখন ধরেন এটা বদলাতে গেল, জামাত তো কালকেই বলবে যে এই তো বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বসেছে। পলিটিক্সটা বুঝি। বিএনপি, আমি আপনাকে সিম্পল বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। বিএনপি আনবে কেন? বিএনপি আনা তো এটা দায়িত্ব না। রাইট। আর একটা পলিটিক্যাল পার্টিকে আরেকজন হাতে ধরে নিয়ে আসে না, সে নিজের গুরুত্ব নিয়েই আসে, নিজের জোরেই আসে। একে তো নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তাও কোন পর্যন্ত করা হয়েছে? যতদিন পর্যন্ত তার বিচার না হয়। তো আইসিটিতে তাদের বিচার হবে, বিচারে যদি রায় হয় এই যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তখন বিএনপির কি করার থাকবে? বিচারে যদি রায় হয় যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তাহলে কি এটাকে বিএনপি তাকে নিয়ে আসলো? আনলো না, সে বিচারিক পদ্ধতিতে আসলো। আপনি নিশ্চিত থাকেন বিচারিক পদ্ধতিতেই আওয়ামী লীগ চলে আসবে। তাহলে এই কোটা বন্ধ করতে হবে। তাহলে কোটা যদি নাই থাকে, তাহলে এই দেখেন এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন টান্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। এমনকি যারা জুলাই আন্দোলন করেছেন তারাও এসে নিজেদের জন্য কিছু কোটা চেয়েছেন, বলেছেন আমাদেরকে এবার দেন। সত্যিকার অর্থে জুলাইয়ের যে স্পিরিট ছিল যে সবাই সমান, সেই সবাই সমানের জায়গায় কি থাকতে পারলাম? আমরা পারলাম না। এই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা? সাধারণ মানুষ এই আন্দোলনের ফলে কি সুফল পেয়েছে? কিন্তু স্বৈরতান্ত্রিক যে আচরণ, দলীয়করণ, অযোগ্যদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন, কোটা ভিত্তিক এক ধরনের শাসন ব্যবস্থা, তারপরে পরীক্ষা পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করা, সেগুলি কি বন্ধ হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অটো পাস দেন নাই। তারপর উনি কি করলেন? উনি ভুয়া মামলা দেয়, স্বৈরতন্ত্র খারাপ, একেও আটক করে রাখে, এইসব বলে উনি কি করলেন? ওনার সময় ভুয়া মামলার একটা উৎসব হলো এবং নিজের বিরুদ্ধে সমালোচনা বা ওনার সরকারের সমালোচনা করার কারণে সাংবাদিক ধরে নিয়ে উনি এক জায়গায় এক কাজ করছিল, ওইখান থেকে ধরে নিয়ে অন্য কাজের মামলা দিয়ে তাদেরকে জেলখানায় দিয়ে দিলেন, জামিন হচ্ছিল না। অথচ ওই সময় অপরাধীরা জামিন পেয়ে বের হয়ে গেছে। একজন অপরাধী কিছুদিন আগে হত্যা শিকার হলেন না, টিটন নাকি যেন নাম, উনি বেরিয়ে গেলেন কিভাবে? হ্যাঁ, কিন্তু উনি জামিন পেয়েছে, আনিস আলমকে জামিন পায় নাই। ওনার এক উপদেষ্টা বলেছেন সাকিব আল হাসান যাতে খেলতে না পারে আমি সেই ব্যবস্থা করেছি। কে খেলতে পারবে না আর পারবে, এটা ব্যবস্থা করার কাজ কি উপদেষ্টার? একদমই না। এটা তো ওনার কাজ। এই যে সাধারণ মানুষ যে স্বাস্থ্যসেবা পায়, এই কর্মীরা বেতন পায় নাই, এই যে এসপিএসপি বাতিল হয়েছে, এই যে হামিদ টিকা দেওয়া হয় না, এগুলি তার সময় হয়েছে না। অথচ উনি একটা স্বাস্থ্যের ব্যবসা করেন, কিন্তু ওনার একটা স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা আছে এবং কিছুদিন আগে উনি ওখানে গিয়ে ঘোষণা দিয়েছেন যে উনি 10,000 স্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশে তৈরি করবেন, এর একটা পরিকল্পনা তার আছে। যেখানে বাংলাদেশে 14,000 স্বাস্থ্য কেন্দ্রের লোকজনের বেতন উনি বন্ধ করে দিয়েছেন, সেখানে নিজে আবার স্বাস্থ্য কেন্দ্র করবেন ওইভাবেই। তো এই জিনিসগুলো তো নিশ্চয়ই বুঝতে পারেন, কেননা তার যে বই, সেই বইটা আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, তার প্রত্যেকটা বই পড়েছি জানেন, এবং প্রত্যেকটা বই উনি লিখেছেন, বইয়ে যা লেখা আছে উনি সেটা পালন করেন না। আবার বইয়ের মধ্যে এমন অনেক কথা আছে যেটা তার নিজের নীতি বিরুদ্ধ। তো ওইখানে একজনের মতো উৎসাহী আমলা বলে ফেললেন কি, অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে 3-0 বাস্তবায়নের লক্ষ্যে। অন্তর্বর্তী সরকারের কি 3-0 বাস্তবায়নের কথা ছিল? অন্তত দেখেন, উনি যখন এই কথাটা হয়েছে, এই কথাটা বলা হয়েছে, উনি ওইটাকেও না করেন নাই। কিন্তু 3-0 বাস্তবায়ন করতে গিয়ে আমরা কি দেখলাম? বাংলাদেশে পলিউশন বেড়েছে, এটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশের বেকারত্ব বেড়েছে, এটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশের দারিদ্র্য বেড়েছে, এইটাও আন্তর্জাতিক রিপোর্ট। তাহলে জিরোর দিকে গেল কোথায়?
তাই না? এবং শুধু তাই কি, বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার সূচকে পিছিয়ে গিয়েছে এবং দুর্নীতির সূচকেও পিছিয়ে গিয়েছে। দুর্নীতি তো আমাদের অবনতি হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতার সূচক অবনতি হয়েছে। তাহলে উনি ভালোটা করলেন কি? উনি আসলে আমাদের জীবনে কি যোগ করলেন আর কি বিয়োগ করলেন? উনি আসার পরে বিদেশি বিনিয়োগও কমে গেল। উনি আসার পরে ঋণ সংগ্রহ বেড়ে গেল। উনি আসার পরে মানুষ রাস্তায় নিরাপদে হাঁটতে পারে না, কে কাকে কখন ধরে বসবে, কে কাকে মব করে দিবে। আর ওনার অফিসে বসে থাকা লোকজন মবকে প্রেসার গ্রুপ বলে। মানুষের পাশে এসে কোথাও না সরকার দাঁড়াবে, উল্টা যে প্রেরিত হচ্ছে বলছে আপনাকে প্রেসার দিয়েছিল। আপনি কিছু মনে করেন না, জুতা ঝুলায় যে এটা প্রেসার, এই যে জায়গায় জায়গায় অপমান করে এটা প্রেসার, শিক্ষকরা অপমানিত হয় এটা প্রেসার। এইটা বলতে পারলেন ওনারা, এবং এগুলোর জন্য ওনারা কাউকে সরি বললেন না, কিন্তু ওনারা অন্য লোককে সরি বলতে বলে, তাই না? এইগুলি আসলে আমাদের হতাশা।